সকলকে নমস্কার। এই যে দেখছেন আমি আজকে যে মা তো প্রত্যেক দিনই শাকসবজি কাটে, আমি আজকে আমাকে শাকসবজি কেটে দিচ্ছি। মাঝে আমি কাজেও সাহায্য করি, মা তো একা সব সামলাতে পারে না। মা আজকে তোমার আমি এই যে লাউয়ের ডোকা কাটাকাটি করে তোমার আজকে সাহায্য করে দিচ্ছি, তুমি করে রান্না বান্না করো। দেখেন আমার মাকে আমি সাহায্য করি কেন। শখের আজকে অনেক কুয়াশা, যার কারণে ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। সকাল থেকে অনেক কুয়াশা পড়ছে, অনেক ঠান্ডা। ঠান্ডার মধ্যে আমরা কাজকর্ম করতেছি। ফোন করো না তো হয়েছে নি তাহলে দেখেন আমি প্রথমে লাউ পাতাগুলো কেটে রাখছি। একটু ঘুরে দিলাম। আমি জানাসটা কাইতে দিয়া আমি এই যে রান্না বসাইছি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি যত কষ্ট করে ভিডিওগুলো করতেছি আর যত কষ্ট করে যে আমি আনাজ কাটছি, রান্না বান্না করতেছি, কিন্তু আপনারা দেখবেন আমি আজকে রান্না করতেছি। আজকে শীতল তরকারি রান্না করতেছি, চাপা তরকারি রান্না করতেছি আজকে। আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আপনারা। কারণ আমি একটু হালকা লাড়াচাড়া করে নিই। হলুদ, চাপা, মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ। সখীরা এই যে আমি আজকে রান্না করতেছি, আমি আজকে রান্না বান্না করতেছি। আমি আমার পাশা থাকি, আমি একটু একটু করে রান্না শিখতেছি। যে আমার এখন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, যারাই দেখবেন সাবস্ক্রাইব করবেন। আমার মজানো হয়ে গেছে। এখন আমি এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা,
মরিচ বাটা, হলুদ, লবণ, শীতল। ঠিক আছে, এখন আমি এখন শীতল দিয়ে দিচ্ছি। আমি একটু সপ্তাহে করে গেলে, হ্যাঁ গেলে হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া খাই। শিখিরা আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই, বুঝছেন? আমি তো ছোটোই আপনাদের কাছে একটু চাইলাম, আপনারা কি করবেন না? আমার কথাটাকে একটু ফালাই দিন না, যে আমার কথাটা নিজে শিখিরা, তাহলে আমার রান্নাবান্না প্রতিদিন দেখতে পারবেন। হয়ে গেছে, এখন আমি একটু গুঁড়া দিই। এখন অনেকগুলো আছে ডেঙ্গা, মূলা, তারপর এই যে লাউয়ের ডেডা, লাউ পাতা, সবগুলো দিয়ে আজকে আমি রান্না করতেছি শীতলের তরকারি। আপনারা দেখবেন, শীতল না। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাচার নিয়ে ঘুরে দিই, খানিক তলে গিয়ে ঢুকগা বেদে তাহলে কিতা করস না। এই যে এখন আমি একটু ঘুরে দিই, জাল উঠলে বকবগানো হইলে আমার রান্না বান্না হয়ে যাবে। তারপর আমার খাওয়া দাওয়া শুরু হবে, আপনারা দেখবেন। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। আসতে পারছে যখন আমি অনবার আনছিলাম নামিতেছি। এই আমার আস্তে আস্তে পড়িস না রে, পড়িস না রে, পড়িস না রে। ইয়া এখন আমি এমনি হাতে দিলাম, হয়ে উঠেছে, থুয়ে দিই। আমার শীতল দেখেন, এখন আমার তরকারি হয়ে গেছে। শীতকালীন সময়ে শীতকালীন সময়ে অনেক যে শাক সবজি পাওয়া যায় এবং খাওয়া দাওয়া অনেক ভালো হয়, টাটকা টাটকা। যে আমাদের বাড়ি এখানে সবজি আছে, টাটকা টাটকা সবজি এনে আমরা খাই, আমরা রান্না করি, তরকারি রান্না। সেখানে আমাদের খাওয়া দাওয়া চলবে, তারপর আপনারা দেখতে থাকবেন আমার খাওয়া দাওয়াটা। আর আমি যে আজকে এই যে শীতল তরকারি রান্না করছি, আপনার বাড়িতে এমনি কইরা খাইবেন, দেখবেন কীরকম লাগে। আর আমি সত্যি হিসাবে আপনাদের কাছে বললাম, প্রত্যেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপনারা দেখবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি ছোটো হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন রইল, আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। আমি আজকে রান্না করেছি, এখানে রয়েছে তো মূলা রয়েছে, ডাঙ্গা রয়েছে। ও মা, তুমি এখানে কী করো? আমার রান্না বান্না শেষ, এখন চলো খাইতে যাই আমরা। দেখো খালি বিছার মধ্যে এসে খালি কুচাকুচি করে। আজকে আমি ওই আমার রান্না হয়ে গেছে, আমি আজকে শীতল তরকারি রান্না করছি, চলো খাই যা। আমি বিছাটা কুচাই লই, ডেঙ্গাটা দশ না বইয়া রয়েছে, ডেঙ্গাটা না বাঁচলে তো হইতো না। ডেঙ্গাটা টমেটো গাছটির মধ্যে একটু পোড়া দেওয়ান লাগবো। টমেটো গাছটি দেখছে বেঁকে বেঁকে হয়ে রয়েছে, তোর বাস নিয়ে আইসে দেখ। বাবা আইসে না, মাত্র নয় এলাম। আইসে না? না আইসে না। বিছাটা বাচ্চা তো আই দশ না, বিছাটা আমাদের বনে বইটা গেছে। চলো খাইতে যাই, পরে তো বাসন যাবো। ওই লাই গাছ সুস্থ দেখা যায়, লাই লাগাইছে না নাকি মা? দেখেন সখীরা, আমার মা লাই লাগাই
দিচ্ছে কত সুন্দর জুপ বান্ধে উঠছে দেখছেন না এদিক দিয়ে ইয়ে খাওয়া যায় না ভর্তা লাই ভর্তা এই শিখে বলছে নাকি লাই ভর্তা করা যায় তাহলে আমিও কিন্তু আপনাদের আর একদিন দেখাবো লাই ভর্তা কেমনে করে না গো মা এই ডাঙ্গা যে বড় হয়ে গেছে এটি কোন সময় পার হইছো খাওয়ান লাগতো না শরীরে হরে খাই আমি কিতা আমরা তো সবসময় শাকসবজি কিনে আনতে পারি না আমরা তো নিজে উপার্জন করে খাওয়ান লাগে সেখানে গ্রামের বাড়িতে নিজে উপার্জন কইরা তারপর আমাদের বেশি টাকা খরচ হয় না কারণ আমরা তো সব বিশ্রাতি লাগাই নি আগে থেকেই আমরা সারা বছর এই এমন তো শীতকালীন সময় আমরা শাকসবজি টুকিটাকি বিশ্রাতে কি খাওয়া হয় তৈরি করি এটা বীজটা আমরা গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় বীজটা করি আর কি সখীরা এই বিশ্রামের মধ্যে আমার মা বাবা খুব পরিশ্রম করে কারণ এদিন যদি না বড় হয় তাহলে আমরা খাওয়া কি ভাই প্রতিদিন বিকালে এখানে পানি দেওয়া হয় তারপরে যে বন উঠে তারপর বন ফালায় দেখেন কেমন বন ফালাইতেছে দেখেন সে এখন আমার মা খোঁড়া বিষয়তে গেছে গা বাবা কোন সময় আসে তো ঠিক নাই ঘুরে দেওয়ার গেছে মা এখন নিজে এই যে টমেটো গাছের মধ্যে নিজেই খোঁড়া দিবে তাই না মা খোঁড়া না দিলে গাছটি আইলে হয়ে গেছে হোক না খোঁড়া দিয়ে দিয়ে বান্ধে দেওয়া হয় উপতেছে বান্ধিয়ে দিবে এখন তারপর বড় হবে সেখানে টমেটো বড় হবে আপনাদের দেখাবো না কি সুন্দর ঝুলে ঝুলে থাকে গাছটা সেখানে এখানে কত রকম শাকসবজি আছে আমি বলি এখানে কি কি আছে আলু গাছ আছে মরিচ গাছ আছে মূলা গাছ আছে পেঁয়াজ গাছ আছে লাউ গাছ আছে ডাঙ্গা আছে তারপর লাই আছে শিম আছে বটবটি শিম আছে বটবটি তো কয় দেখলাম সেটি মুগুসি গাছ এটি বটবটি গাছ বটবটি কোনটি দেখেন না এই যে বটবটি গাছ যে দেখে শিম গাছ আছে দেশি লাউ গাছ আছে বেগুন গাছ আছে আরো কতটা গাছ আছে টমেটো গাছ কোথা দেওয়া হয়েছে তাতে খাই গে হ্যাঁ না দেওয়া না টমেটো গাছটি বড় হয়েছে খালি সিলাই ভর্তি দিই নেই ওটা আর দেয় না আমি দিয়ে দেই কৃষক না হলে কৃষক দিকে তো কৃষক না হলে আমরা খাই কি তা আমরা না খাই আর দু তা লাগবো আমরা তো গোবন কিনে আনতে পারি না সবসময় আমরা তো এই যে খুঁটে নাও 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 কিনা আজকে তো খাওয়া তো আমাদের শাক কিনা আনছে শাক কিনা মূলা ভাজা শাক আমার দয়া রাখো এটা হ্যাঁ করেন চলছে আজকে তো মূলা দিয়ে হওয়া করছে না মূলা ভাজাটা আমি ও শাকটা ভালো হয়েছে রে কিনা আমি বেশি শাক রান্ধা তো মূলা ভাজি করে তো ইয়াত ডালটা বাচ্চি ইয়াত দেখো আজকে শীতলে তরকারিটা রাখি শীতলে তো রে তুমি খাইতাম তাই না দেখো খাইয়া দিনায় রাঁধছে কেমন হয়েছে চিনায় তো আমি প্রশংসা করতেছি দেখো চিনার শাকটা ভালো হয়েছে যেটা আমার মেয়ে আজকে আমার ছোট্ট মেয়ে আজকে ট্রিনা কুইনে রান্না বান্না করছে আমরা আজকে খাওয়া দাওয়া করতেছি দুইজনে আপনারা এমনভাবে আমার ট্রিনা ছোট্ট মেয়ে ট্রিনা যেমনভাবে রান্না করছে ট্রিনা কুইনে
এমনভাবে খুব ভালো আপনারা হয়ে রান্না করবেন, যেমন রান্না যে করে খাইবেন। আমার তিনা যাব রান্তি এবারে খাপ করুন এই খাইতে এমনভাবে রান্না করে দেখবেন চীনা রান্নাটা কেমন হয়েছে। কেমন তো আপনারা আরো অনেক ভালো করে রান্না পারেন, কিন্তু আমার মেয়ে তো সে তো প্রথম প্রথম রান্না শিখতেছে, এমনভাবে রান্না করে, তেমনি এমনভাবে আপনারাও রান্না করবেন। দেখবেন রান্না করে দেখুন কেমন কেমন লাগে খাইলে ওকেরা আমার ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। প্রত্যাশা আপনারা যদি কষ্ট করে একটু আমার ভিডিওটা দেখেন। তো দেশে বিদেশে যারা আর সখীরা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো তুমি তোমার মেয়ে ভালোই ভাত করে লাগে কি আছে আরো ভালো করে শিখাইবা আরো ভালো তাই না? দিনার কিন্তু আগ্রহ আছে, পড়াশোনারও আগ্রহ আছে, খেলাধুলারও আগ্রহ আছে, মানে রান্না বান্না আমার কাজেও সে অনেক সময় অনেক সাহায্য করে। তোমার মেয়ে তো আমার ছোট্ট মনি এটা কথাবার্তা মানে তো হ্যাঁ তার ভাগ্য এই বয়সে সবকিছু পারে করতে পারে আর কি। দেখতে নিবেন আমার কি তো দেখে তো আমার ভালোভাবে করতে পারে আপনারা বলবেন যাতে আমার মেয়ে আরও অনেক সব কাজে যাতে ভালোভাবে করতে পারে। আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে সে ভালো হয়ে চলতে পারে এবং সে একদম প্রতিষ্ঠিত হইতে পারে, ভালো ইউটিউবার হতে পারে। দাও দাও বাবা রে, আমার তোর টাকায় দেবো কিরম লাগে। তোমার তো এটা তোমার খাই আর যখন লাগবো কতটুক টেস্ট হয়েছি সেখানে দেখছি তো আমি যে রান্না বান্না করছি। চাফা মাছের তরকারি ডেঙ্গা দিয়া মূলা দিয়া আর কি দিত লাউ শাক, লাউ লাউ দিত না লাউ না, লাউ পাতায় ডুগায় ডাডায় পাতায় দিয়ে। হ্যাঁ ভালো হয়েছে রে আরো লাভ করবে লাভ করে খাইবে খাওয়াইবে আমরা প্রত্যেক দিনই নাই মাছ তরকারি ভালো লাগে না, হ্যাঁ মাছ তরকারি ভালো লাগে না। তোমাদের তো তুমি তো তোমার থেকে শিখতেছো তোমাদের তো ভালোই লাগে। থাকেন সুখীরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই প্রত্যাশাই রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্টমো নেত্রী কিন্তু রান্না বান্নাটা করছে সেটা আপনারা কিন্তু দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেশি বিদেশি সত্যি সবাই।